আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 'দ্য স্যান্ডস অফ টি' যেই কবিতাটি আছে, এইটা নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব। এবং তো যেহেতু এইটা বুঝতে অনেকেরই অনেক সমস্যা হতে পারে, তাহলে আমরা ১ম এই এইটার সামারি জেনে নেই যে এটা কি ছিল। তো মেরি নামের একটি মেয়ে ছিল, যাকে তার পরিবারের মানুষ বা পরিবারের একজন কেউ বলেছিল যে গরুগুলো নদীর ওপার থেকে নিয়ে আসতে। তো যখন সে রওনা দেয়, তখন পরিবেশ বিরূপ রূপ ধারণ করে এবং এই প্রকৃতির এই নির্মমতার কারণে সে আর তার ঘরে ফিরতে পারেনি। তো এইটাই ছিল আজকের গল্পের সামারি। তো আমরা যখন পুরো কবিতাটি পড়ব, তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবো। দ্য স্যান্ডস অফ টি, ডি নদীর বালুকার, লিখেছেন চার্লস কিংসলে। তো প্রথমে বলছে, ও ম্যারি গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। তো কেউ একজন ম্যারির পরিবারের বলতেছিল যে, ম্যারি গরুগুলোকে বাড়ি ডাকো। তো এই ক্ষেত্রে ক্যাটেল মানে, অনেকে বলতে পারে যে ক্যাটেল মানে তো গবাদি পশু, তো এই ক্ষেত্রে গরু বলা হয়েছে কেন? তো যখন চার্লস কিংসলে এই কবিতাটি লিখেছিল, তখন ইংল্যান্ডে অনেক পরিমাণে গরু ছিল এবং ক্যাটেল নামেই গরুকে বোঝানো হইতো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এবং গরুগুলোকে বাড়ি ডাকো। তো কেউ একজন ম্যারিকে তার পরিবারের বলছিল যে গরুগুলোকে বাড়ি ডাকাবো। আবারও বলতেছিল অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এবং গরুগুলোকে বাড়ি ডাকো। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ টি, টি এর বালির উপর দিয়ে। তো যেখানে যাইতে হইতো সেটা ডি নদীর বালির উপর দিয়ে। দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, পশ্চিমা বাতাসটি হিংস্র এবং ফেনায় ভিজেছিল। তো যখন নদীতে অনেক পরিমাণে বাতাস হয় বা ঘূর্ণিঝড়ের মতো হয়, তখন নদীর স্রোতে ফেনার মতো কিছু দেখা যায়। তো এটাই বুঝাইছে, এবং প্রকৃতি কতটুকু সহিংস হতে পারে এটারও চিত্র দেখা যায়। অ্যান্ড অল অ্যালোন ওয়েন শি, এবং তিনি একাই গিয়েছিলেন। মানে ম্যারি একাই সেইখানে যাওয়ার জন্য রওনা দিলেন। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, পশ্চিমা জোয়ার বালি বরাবর আস্তে আস্তে উঠে এলো। তো সে বালির উপর দিয়ে যাইতেছিল। তো সেখানে নদীর জোয়ারের কারণে পানি আস্তে আস্তে উঠে আসতেছিল। অ্যান্ড ওয়ার অ্যান্ড ও ইয়ার দ্য স্যান্ড, এবং বারবার বালির উপর। তো এই যে বালিগুলা কি পানি দিয়ে পূর্ণ হয়ে যাইতেছিল। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, এবং চারদিকে বালি। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ যেতে পারে। তো যতদূর চোখ যেতে পারে সব দিক দিয়েই বালু আর বালু, যেহেতু এটি একটি কি ছিল, বালুময় জায়গা। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, গড়িয়ে পড়া কুয়াশা নেমে এলো এবং ভূমি লুকিয়ে ফেললো। তো যখন জোয়ার আসে তখন কি বালিগুলো পানি দিয়ে ঢেকে যায়। তো এটাই হয়েছিল, এবং কুয়াশা দিয়ে পুরোটা জায়গা ঘিরে যায়। যেমন আমাদের কক্সবাজারে যদি আমরা যেয়ে থাকি, তাহলে এই যে জোয়ারের সময় যেই পানিগুলা আছে, এগুলা যে বালির জায়গাটা আছে ওইটা সম্পূর্ণরূপে ডুবিয়ে দেয়। আবার ভাটার সময় সেটা ফিরে আসে। তো যখন ম্যারি জিততেছিল তখন জোয়ার ছিল, এবং যেই ভূমিগুলো ছিল, যেই বালি দিয়ে সে হাঁটছিল, সেই বালিগুলো পানি দিয়ে তলিয়ে যেতে থাকে। অ্যান্ড নেভার হোম কেম শি, এবং তিনি কখনো বাড়ি ফিরলেন না। কারণ এই প্রকৃতির এই হিংস্রতা তার জীবনকে বা তার প্রাণ কেড়ে নেয়। ওহ, ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার। তো কেউ একজন বলতেছিল যখন নদীতে যাওয়ার সময়, তখন বিশেষ করে মাঝিরা তো বলতেছিল, ও এটা কি আগাছা নাকি মাছ নাকি ভাসমান চুল। তো ম্যারির চুল দেখে অনেকে মনে করতেছিল যে
এটা কি আগাছা নাকি মাছ নাকি ভাসমান চুল? তো মাঝিরা হচ্ছে যখন নৌকা নিয়ে যায় তখন তারা হচ্ছে মাছের সন্ধানে পানির দিকেই নজর রাখে। তো মূলত সেই কারণেই তারা হচ্ছে এই চুলটা দেখতে পায় এবং তারা দ্বিধায় ছিল এটা কি চুল নাকি আগাছা নাকি অন্য কিছু বা মাছ। তো এই ট্রিজ অফ গোল্ডেন হেয়ার সোনালী চুলের একটি গুচ্ছ। তো সেখানে একটি দেখতে পারে সোনালী চুলের গুচ্ছ। এ ড্রোন্ড মেইডেন্স হেয়ার একটি ডুবে যাওয়া কন্যার চুল। তো এই ডুবে যাওয়া যেই কন্যাটি ছিল সেটা ছিল ম্যারি। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি সমুদ্র জালের উপরে। তো সমুদ্রের যে জাল ফেলা হয়েছিল ওইটার উপরে দেখা যায়। ওয়াজ নেভার স্যালমন ইয়েট দ্যাট শোন সো ফার। এত সুন্দর করে কখনো স্যালমন চকচকায়। তো স্যালমন ফিশ আমরা অনেকেই দেখেছি। তো স্যালমন ফিশও নদীতে যেই সূর্যের আলোতে ঝলমল করে। এই ম্যারির যে চুল আছে সেইটা দেখে স্যালমন মাছের কথা বা স্যালমন মাছের মতো চকচক করায় চুলটি দেখে মাঝিরা দ্বিধায় ছিল। অ্যামং দ্য স্টেকস অফ টি এর খুঁটিগুলোর মধ্যে যেখানে জাল দিয়ে বোনা ছিল সেখানেই এই চুলগুলা পাওয়া যায়। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম। তারা তাকে নৌকায় করে ঘূর্ণায়মান ফেনার উপর দিয়ে নিয়ে এলো। তো তখন এই যে এই ফেনার কথা বলা হয়েছে যখন কি নদীতে তোলপাড় হয় ঝড় বৃষ্টি হয় তখন কি নদীর পানিগুলো এপার ওপারে ধাক্কা খায় যার ফলে এই ফেনার তৈরি হয়। দ্য ক্রুল ক্রলিং ফর্ম নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা। তো এটা ছিল এই ফেনাগুলাকে নিষ্ঠুর বলে আখ্যা দেওয়া হয় কারণ কি এটা হচ্ছে ম্যারির যে জীবন এটা কেড়ে নেয়। দ্য ক্রুল হাংরি ফোম নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। যেহেতু এটা ম্যারির প্রাণ নিয়েছে বা প্রাণ নাশ করেছে সেহেতু এটাকে নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা নামেও আখ্যা দেওয়া হয়েছে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি সমুদ্রর পাশে তার কবরে। বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার হার কল দ্য ক্যাটল হোম। কিন্তু এখনো মাঝিরা তাকে গরুগুলোকে বাড়ি ডাকতে শুনে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি এর বালির উপর দিয়ে। এখন বোঝা যাইতেছে যে পুরা গল্পটি এই প্রকৃতির নিষ্ঠুরতা এবং ম্যারির যেই নির্মম যা একটি মর্মান্তিক ঘটনা বর্ণনা করে। মেরি নামের একটি যুবতীকে গরুগুলোকে বাড়ি ডাকতে ডি নদীর বালুকার এলাকায় পাঠানো হয়। কিন্তু পশ্চিমা বাতাস খুবই প্রবল এবং ফেনায় ভরা ছিল। তিনি একাই সেই বিপজ্জনক পথে গিয়েছিলেন। জোয়ার আস্তে আস্তে বালি উপরে উঠে এলো এবং চারদিকে কুয়াশা নেমে ভূমি ঢেকে গেল। যা আমরা কবিতায় পুরোপুরি ক্লিয়ার হয়েছি যে এরকমই কিছু বলা হয়েছিল। ম্যারি আর কখনো বাড়ি ফিরলেন না। পরে সমুদ্রের জালের উপরে সোনালি চুল দেখা যায় যা একটি ডুবে যাওয়া মেয়ের চুল বলে মনে হয়। তারা তাকে নৌকায় করে ফেনার উপর দিয়ে সমুদ্রের পাশে তার কবরে নিয়ে এলো। কিন্তু আজও মাঝিরা তাকে গরুগুলোকে বাড়ি ডাকতে শুনে ডিয়ের বালির উপর দিয়ে। তো এটার ব্যাখ্যা কী ছিল? এটা ছিল ভাবানুবাদ। এখন হচ্ছে ব্যাখ্যা। কবিতাটি প্রকৃতির নিষ্ঠুরতা ও মানুষের অসহায়ত্বের একটি শক্তিশালী চিত্র উপস্থাপন করে। ম্যারির একা যাত্রা এবং তার কখনো ফিরে না আসা একটি গভীর শোকের অনুভূতি জাগায়। প্রকৃতির উপাদান হিংস্র বাতাস জোয়ার কুয়াশা ম্যারির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, যা কবিতাকে করুণ করে তোলে। সোনালি চুলের মাধ্যমে ম্যারির মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এটিকে স্যালমন মাছের সাথে তুলনা করে তার সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। শেষের দিকে মাঝিরা ম্যারির আত্মার ডাক শুনে যা কবিতাটিকে একটি ভৌতিক বা লোককাহিনীর মাত্রা দেয়। এটি ম্যারির আত্মার অশান্তি বা চিরস্থায়ী স্মৃতি বোঝাতে পারে যেখানে সে মৃত্যুর পরেও তার দায়িত্ব পালন করতে চায়। সামগ্রিকভাবে কবিতাটি জীবন মৃত্যু এবং প্রকৃতির সাথে মানুষের সংঘর্ষের একটি সহজ
কিন্তু গভীর বার্তা বহন করে। তো আশা করি তোমরা পুরোপুরি যে কবিতাটি ছিল দ্য স্যান্ডস অফ ডি বুঝতে পেরেছ। এবং ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।